হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। এমন আবহাওয়ায় গরম গরম কিছু ভালো খাবার খেতে ইচ্ছে করাটা একদম স্বাভাবিক। আর যদি সেই খাবার হয় সুগন্ধে ভরপুর ঝরঝরে বাসমতি চালের এগ পোলাও, তাহলে তো বৃষ্টির দিনের আনন্দটাই যেন কয়েক গুণ বেড়ে যায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা এগ পোলাওয়ের রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো খুব বেশি উপকরণ বা ঝামেলা ছাড়াই বাড়িতেই তৈরি করা যায় এই রেস্টুরেন্ট স্টাইলের এগ পোলাও। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের বৃষ্টির দিনের স্পেশাল এগ পোলাওয়ের রেসিপি। প্রথমেই আমি কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আমি এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু পোলট্রি এগও ব্যবহার করতে পারেন। দেখুন ডিমগুলো তেলে পড়তেই কি সুন্দর সোনালি রং ধরতে শুরু করলো। মাঝের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিলাম যাতে চারদিক সমানভাবে লালচে হয়ে যায়। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পাতলা করে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে ধীরে ধীরে ভেজে নিলাম। কিছুক্ষণ পর পেঁয়াজের রং হালকা সোনালি থেকে গাঢ় বাদামি হতে শুরু করলো। তখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আলুতে লবণ দিয়ে ভাজলে আলুর সুন্দর একটা রং আসে, আর মাঝারি আঁচে ভাজতে ভাজতে আলুগুলো যখন চারপাশ থেকে হালকা ব্রাউন আর ক্রিস্পি হয়ে গেল তখন সেগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার ওই একই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর শুকনো লঙ্কা। মশলাগুলো হালকা ভেজে নিতেই দারুণ একটা অ্যারোমা বেরোতে শুরু করলো। ঠিক তখনই দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিলাম। এবার ধীরে ধীরে নাড়তে নাড়তে মশলার সঙ্গে দই মিশিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমে দই থেকে একটু জল ছাড়বে, কিন্তু ধীরে ধীরে সেই জল শুকিয়ে যাবে আর মশলা থেকে তেল আলাদা হতে শুরু করবে। এই ধাপটা পোলাওয়ের স্বাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যত সুন্দর করে কষাবেন ততই রিচ ফ্লেভার আসবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখা বাসমতি চাল। এবার খুব সাবধানে চালের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিলাম যাতে দানাগুলো ভেঙে না যায়। এরপর 2 থেকে 3 মিনিট ধরে চালটা হালকা করে ভেজে নিলাম। এতে চালের দানাগুলো আরো ঝরঝরে হয় এবং পোলাওয়ের ফ্লেভার অনেক ভালো আসে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করতে দিলাম। সাধারণত 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে চাল 70% কুক হতে, তবে আঁচ ও চালের ধরনের ওপর সময় একটু কম বেশি হতে পারে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন চালগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এবং মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, চিনি এবং গরম মশলার গুঁড়ো। লবণ দেওয়ার আগে অবশ্যই একবার টেস্ট করে নেবেন, কারণ আমরা আগে থেকেই কয়েক ধাপে লবণ দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। খুব হালকা হাতে নিচ থেকে ওপরের দিকে চাল উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। এই সময় বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যেতে পারে, তাই ধীরে ধীরে মেশানোই ভালো। এরপরে খুব যত্ন করে ভেজে রাখা ডিমগুলো পোলাওয়ের ওপর সাজিয়ে দিলাম। এই সময় দেখতেই কিন্তু দারুণ লাগছে। সোনালি রঙের ডিমগুলো যেন পুরো পোলাওয়ের সৌন্দর্যটাই বাড়িয়ে দিল। তারপরে ওপরে ছড়িয়ে দিলাম সামান্য জয়ফল, জয়িত্রীর গুঁড়ো। এই দুই মশলার হালকা মিষ্টি আর মন মাতানো গন্ধ পোলাওকে একেবারে অন্য মাত্রা দেয়। সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা আর 1 চামচ ঘি।
গরম পোলাওয়ের ওপর ঘি পড়তেই যে অসাধারণ গন্ধ বেরোতে শুরু করলো, তাতেই বোঝা যাচ্ছে শেষ ফলটা কতটা মজাদার হতে চলেছে। এবার ঢাকনা বন্ধ করে একেবারে লো ফ্লেমে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলতেই যে গন্ধ বেরিয়ে এলো, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। বিশ্বাস করুন, বাইরে যখন টুপটাপ বৃষ্টি পড়বে আর সামনে থাকবে ধোঁয়া ওঠা 1 প্লেট গরম গরম এগ পোলাও, তখন প্রথম চামচটা মুখে দেওয়ার পর মনে হবে এই ছোট্ট মুহূর্তগুলোর জন্যই তো এত অপেক্ষা। এই পোলাও আলাদা করে কোনো সাইড ডিশ ছাড়াই খেতে দারুণ লাগে, আর সঙ্গে যদি থাকে 1 কাপ গরম চা আর ঠান্ডা রায়তা, তাহলে তো কথাই নেই। তাই বৃষ্টির দিনে বাড়িতে একবার এই এগ পোলাও অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।